गुड मर्निंग सबाइके नतून आरेकटा भिडियोते जानाई वेलकाम। तो आज के बाहर वेदारटा देखते पाচ্ছ खूबই दारुण और खूबই सुंदर हो गेছে कारण सकाल सकाल बृष्टि पड़ছিল और एकदिके टेंशनও হচ্ছিল যে আজকে বাবুর ছিল ভ্যাকসিনেশন ডেট, বাবুর 5টা ভ্যাকসিন পড়ার কথা। তো ভাবছিলাম যে বৃষ্টিটা না কমলে কি করে বাবুকে নিয়ে যাব, যদিও বা 11টায় বেরোতে আছে, ততক্ষণে আশা করছি বৃষ্টি কমে যাবে। তো চলো ততক্ষণে বাবুকে খাইয়ে নিলাম, খাইয়ে দেন একটু বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম কারণ ভ্যাকসিন দিতে গেলে তো একটু টাইম লাগবে, তাই খাইয়ে দিয়ে শুয়ে দিলাম। দেন আমি নিজে একটু চা বিস্কুট খেয়ে নিলাম কারণ চা না খেলে তো আর সকাল হয় না। দেন যেই বৃষ্টিটা কমলো আমি আর বৌদি বেরিয়ে পড়লাম বাবুকে ভ্যাকসিন দেওয়াতে 99 ওয়ার্ডে। তো দেখো পৌঁছেও গেলাম, এত সুন্দর পরিষ্কার ওয়ার্ডটা ছিল যে কি বলবো, যেহেতু একটা বাচ্চাদের জায়গা তো বেশ ভালোই পরিষ্কার ছিল। দেন ওর নামগুলো লেখা হলো, যখন ওকে ডাকা হবে দেন ওর ভ্যাকসিনেশনটা হবে। ততক্ষণ ও ঘুমাচ্ছিল, দেন ঘুম থেকে উঠে গেল, তো আমি একটু ওর সাথে খেলু করে নিলাম যেন ও একটু রিল্যাক্স থাকে। দেন ওর নামটা ডাকা হলো, তো বৌদি নিয়েই ওকে বসেছিল। দেন ওর পজিশনটা চেঞ্জ করে ডান হাতে একটা ইঞ্জেকশন দিল। যেই ইঞ্জেকশনটা দিল যে কি বলবো তোমাদের, এত জোরে কান্না না, আমার নিজেরই কান্না পেয়ে গেছে ওর কান্না দেখে, ওর কষ্টটা দেখে কি আর বলবো। তারপর ওর পায়ে একটা ভ্যাকসিন পড়লো ডান পায়ে, দেন আরেকটা বাঁ পায়ে। তো ওই যে যন্ত্রণা আর ইঞ্জেকশন যে ফুটিয়েছে সেটা না আমি দেখতে পাচ্ছিলাম, এত জোরে জোরেও কাঁদছিল। দেন আমরা হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি বাবুকে ইঞ্জেকশন দিয়ে। বাবুর টোটাল 5টা ইঞ্জেকশন ছিল, 2টো ড্রপ আর 3টে ইঞ্জেকশন, যেটা একটা হাতে পড়েছে আর 2টো পায়ে পড়েছে। তো বাবুও ঠিক আছে। বাবুকে আধা ঘন্টা রেখেছিল ইঞ্জেকশন দেওয়ার পর যে কোনো রিয়াকশান হচ্ছে কিনা, কোনো ঠাকুর আশীর্বাদে রিয়াকশান বা কিছু হয়নি। তো বাবু ফিট অ্যান্ড ফাইন আছে। তোমরাও দেখো বাবুকে, এই দেখো বাবু একদম ফিট অ্যান্ড ফাইন আছে। বাবুকে তো ঘুম পাড়িয়ে শুয়ে দিয়েছি কারণ ওর পায়ে প্রচণ্ড ব্যথা করছে, পায়ে আর হাতে। বলে দিয়েছিল ডাক্তার যে একটু বাচ্চাদের তো ব্যথা করবেই, তো অনেকক্ষণ ধরেই খ্যান করছিল যেহেতু ব্যথার জন্য। আমি ওকে ঘুম পাড়িয়ে জাস্ট খেতে বসবো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে দুপুরে রান্না কি হয়েছে। দুপুরে রান্নাটা মাই করেছে, তো চলো তোমাদেরকে দেখাই যে কি রান্না করেছে মা। আর এখন আমি, মা, বৌদি তিনজনেই খেতে বসবো। ভাত, মাছের ঝোল, আর এটা হচ্ছে পটল বাটা। যদি তোমাদের পটল বাটার রেসিপি লাগে তো আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে পটল বাটার রেসিপিটা শেয়ার করবো। আর আমাকে এটাও জানিও যে পটল বাটা কে কে খেয়েছে। তো চলো ঝটপট খাবারটা খেয়ে নিই, না হলে আমার মেয়ে আবার যদি উঠে যায় তো ওকে সামলাতে হবে।